নতুন কিছু দেখাবো আজ। কি করে হচ্ছে বিনা যত্নে এত সুন্দর সুন্দর এত বড় এত গাছ? একটা দুটো নয়। হ্যাঁ, অনেকের ধারণা থাকবে যে একটা নার্সারিতে এসছে, না বিক্রি করা হয় না। সেই লেভেলের গাছগুলোর গ্রোথও সেই রকম। মনে হচ্ছে যেন প্রত্যেকটা গায়ে রং তুলি দিয়ে আঁকা, একদম একই। সেই বাংলো দেখতে যে কিভাবে মেনটেন করা হচ্ছে বাংলোটির। আর আমরা আছি দুর্গাদার নিজের শখের এই বাড়িতে। দাদা, এটা কত বিঘার মধ্যে তৈরি? 3 বিঘার উপরে। 3 বিঘার উপরে। কেমন আছেন বলুন? ভালো আছে। ভালো আছেন? গাছপালার মাঝেই থাকতে ভালো লাগে, তাই না? হ্যাঁ। এই জায়গাটা কিভাবে তৈরি করলেন, কোন প্ল্যানিং? একটা ওই ইয়ে হবে, লোহার স্ট্রাকচার করে? লোহার স্ট্রাকচার করে হ্যাঁ, কাজ বসিয়ে করেছিলাম যে একটা সুন্দর ইয়ে হয়। লোহার প্রথমে টানেল যাতে হয়, একটা গাছের টানেল যেটাকে বলে। লোহার স্ট্রাকচার এবং দু সাইড দিয়ে বোগেনভেলিয়া দিয়ে দিয়েছেন, আর নিচে দিয়েছেন এই কাগজ ফুলের গাছ, এই পাতাবাহার গুলো। এই টানেলটার মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা স্ট্রাকচার আছে। অন্য কোনো গাছ মানে দেওয়ার চেষ্টা করেছিলেন এছাড়া অন্য কোনো লতানো? এটাই। এই গাছগুলোর বয়স অ্যাপ্রক্স কত হবে? 8 বছর। 8 বছর। কাটাই ছাটাই করেন না এমনি যাবে? ছাড়তে হয় উপরটা, আর যখন ফুল ফুটে পুরো ফুলে ফুলে যায়। দারুণ একটা জায়গার মধ্যে আছি। আর শীত গ্রীষ্ম বর্ষা এমনকি গরমেও এই জায়গা এরকম শীতল থাকে না। এই জায়গা গরমকালে তো খুবই ঠান্ডা লাগে। গরমকালে আর ঠান্ডার সময় তো ঠান্ডা থাকেই। পুরো বাড়ি জুড়ে বাগান, আর এক একটা গাছের চেহারা অসাধারণ। টুকটাক পরিচর্যা, আর তার সাথে সাথে আমরা দেখব যে আজকে যে এরকম একটা বাগান করতে গেলে আর কি কি করা যেতে পারে। এখানে যে হেজগুলো হয়ে আছে রঙ্গন ফুলের গাছ দিয়ে, এগুলো কাটিং করতে লাগে? হ্যাঁ, কাটিং তো করতেই লাগে। অ্যাপ্রক্সটা কতদিন পর পর কাটিং করতে লাগে? আমরা যখন একটা অনুষ্ঠান হয় তখন এগুলো করি, একটু আগে থেকে করেন? পুজোর আগে থেকে করি, তারপরে আবার এই জানুয়ারি মাসের পরে একটা করবো একটা। আচ্ছা, জানুয়ারির পরে আবার একটা কাটিং করবেন। এই ফুল মানে অনবরত এটা হতে থাকে, তাই তো? ফুল তো থাকে, একটু বর্ষাকালের সময় একটু বেশি ফুল হয়, এই সময় ফুলটা কমে যায় আস্তে আস্তে। রঙ্গনের কি আলাদা কোনো কেয়ার আছে নাকি যেমন আছে আছে? হ্যাঁ, যেমন আছে একটু খোল পচা, একটু 26 দেওয়া হলো। 10-26 বা খোল পচা সাইড দিয়ে? আর ভেতর দিয়ে সব দেওয়া হয়। ভিতর দিয়ে পার্মানেন্ট কোনো লোক আছে আপনার এখানে? হ্যাঁ, পার্মানেন্ট তো লোক আছে। একজন না দুজন? একজন থাকে, আবার যখন দরকার হয় 2-3 জনকে ডেকে নেওয়া হয় এক্সট্রা কাজের জন্য। এগুলোর মধ্যে মাটি ভরা আছে, তাই না? সেগুলো মাটি দিয়ে, মানে পাইপ দিয়ে করে মাটি দিয়ে একদম তলা পর্যন্ত করা আছে। আচ্ছা আচ্ছা, পুরো নিচ পর্যন্ত শিকড় গেলে নিচে চলে যাবে। জল ফল যাবো। এগুলো তো প্রায় 4 বছর হয়ে গেল। তাই তো? ওইখানটায় দেখতে পাচ্ছি পিস লিলি প্রচুর। তো পিস লিলি এখানকার ফুল যা হলো গাছ যখন বাড়ে ওখান থেকে তুলে নিয়ে আবার নতুন করে টবে দিতে হয়। কিন্তু যখন ফুল হবে একদম সাদা হয়ে যাবে, হয়ে যায়। ওটা সিমেন্টের তৈরি পুরো বেরিটা? এইরকম বেদি করা আছে। চাইলে তো মাটিতেও বসাতে পারে না? টবে হলে টবে মাটিতে ভালো হয় না, আমি দেখেছি। এইটা অ্যানথ্রানিয়াম মাটিতে বসিয়ে ট্রাই করে দেখেছি, একদমই হয় না, ভালো হয় না, তাই তো? আমাদের এখানে হয় না। আমরা বাড়ির উপরটা দেখবো এবং দূর থেকেই দেখবো গাছ বসানো আছে কিন্তু পুরোটা। এর আগে আমরা দেখেছিলাম এই বাড়ির ভিডিও, অনেকেই হয়তো দেখেছেন যারা গ্রিন ফ্রেন্ডস দেখেন। দেখুন এক একটা সুন্দর, উপরে বেশিরভাগ স্নেক প্ল্যান্ট বসানো, বোগেনভেলিয়া দেওয়া। উপরে জলের সিস্টেম করে না? জল দিতে লোক যায় না? জলের সিস্টেম পাইপ তো আছে, জল দিতেই হবে। আচ্ছা, মানে নেই, ওই কি বলে, ইরিগেশন সিস্টেম নেই, ডিপ ইরিগেশন নেই। না, ইরিগেশন নেই। ইরিগেশন করে নিলে কি সুবিধা হয়? আর সে তো সুবিধা হয়, আস্তে আস্তে যাবে তখন সব। ম্যান পাওয়ার কমে গেলে ডিপ ইরিগেশন করতে হবে। এমনি বাগানে আমার ভাইপো থাকে, আর একজন কাজের লোক সবসময় থাকে। সবসময় থাকে। আর যখন দরকার হয়
এইগুলো কি গাছ বলে, এই যে গাছগুলো? এই নাম ফাম জিজ্ঞেস করলে আমি আমার ওয়াইফ বলতে আচ্ছা, পারবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এইগুলো কি সব ওই কি টার্মিনাল না কি নাম। কি একটা গাছের নাম, তাই তো? হ্যাঁ, রঙ্গনগুলো এখানে বড় হয়েছে, এটা কি কাটিং করেননি নাকি? হ্যাঁ, এই কোনটা? রঙ্গনগুলো, সামনের রঙ্গনগুলো? না, এগুলোকে এটা করে এরকম একটা টানেল করবো এবারে। আচ্ছা, এটা টানেল হবে। হ্যাঁ, ভেতরে একটা শিবের একটা মূর্তি, ওটা দেখেছি আমরা প্রথমে ভিডিও হ্যাঁ, শুরু করেছি হ্যাঁ, ওইটা দিয়ে। এটা তখন তখন এগুলো গাছগুলো বসানো ছিল বলে আমি বুঝতে পারিনি। হ্যাঁ এই হ্যাঁ, বাঁশ ফাঁস দিয়ে করেছি, হবে না, এটা দিয়ে লোহার স্ট্রাকচার করে উপর দিয়ে তুলে দেবেন, দেখতে ভালো লাগবে, তাই দেখতে তো? ভালো লাগবে। একদম সুন্দর। দেখুন হুম, এখনো টানেল নেই, রাস্তাটা কিন্তু আছে। হুম। এদিকটা সবজি করছেন? দেখুন, দেখি। সবজি সব রকমই করি। এই যে এখানে খাওয়া হয়ে গেছে, আবার একটু হচ্ছে ওলকপি ওলকপি। ম্যাক্সিমাম খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এটা ফুলকপি বসাবো আরেকবার। মানে শীত শুরুর আগে থেকেই বসান? আমরা অক্টোবর থেকে ফুলকপি খাওয়া শুরু করেছি। অক্টোবর। হুম। আর এখানে ওলকপির সাইজ দেখুন কি সুন্দর হয়েছে, বড় বড়। বেশ কয়েকদিন আগে, বেশ কয়েকদিন না, কয়েক বছর আগে এখানে কাউন্টিং করতে বলেছিলাম যে অ্যাডেনিয়ামের কটা এখানে টব বা থাম এখানে আছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর আগের বারে যে গাছ দেখেছি তার থেকে অনেক বড় বড় হয়ে গেছে। এটাও একটা স্ট্রাকচার করা আছে, আর লতানো গাছ তুলে দেওয়া হয়েছে, তাই তো? হুম। আরো একটা জায়গায় ঢুকছি আমরা। এ তো দিনে দিনে আরো বাড়ছে, গাছ যেমন বাড়ছে গাছের সংখ্যাও সেরকম বাড়ছে। আরো আছে ওপাশে। চাইলে বিক্রি করে তো দিতে পারেন। বিক্রি ওই এক্সচেঞ্জ করা হয়। গাছ আমরা গাছ দিয়ে গাছ কিছু নিই, আমি বিক্রি করি। আমি জেনারেলি বিক্রি করি না, আমার ভাইপো বিক্রি করে, ওর একটু ছোট ছোট নার্সারির মতো করেছে, বিক্রি করে। আচ্ছা, আমি কিছু বিক্রি করি না। আপনার এখানে যে আপনার গাছগুলো আছে, হ্যাঁ, এ পুরো বৃষ্টির জলই পায় তো? হ্যাঁ, কোকোপিটে বসানো আছে এগুলো কি? কোকোপিট। শুধু কোকোপিট? কোকোপিট আর শিংকুচু, আর কিচ্ছু না। আর কিছু না? আর কোনো সার দিই না আমরা। আর ওই জল সারা- বৃষ্টি যা পড়ে পড়ে, হুম। তাতে অসুবিধা নেই? না, ওতে অঞ্চ একবার 19 দেওয়া আছে, গন্ডল হয়ে গেছিল। শুধু কোকোপিট হুম। আর শিংকুচো, হুম। আর অন্য কিছু না? না। শিংকুচি কি মাঝে মধ্যে খাবার হিসাবে দেন? না, মাঝে মাঝে না, একবারই, প্রথমে একবারই। তারপরে আর কোনো খাবার নয়? না, যা হচ্ছে ওর মধ্যেই হচ্ছে? হচ্ছে। বাহ। বছরে প্রত্যেক বছর চেঞ্জ করে দিই। আচ্ছা, বছরে একবার করে চেঞ্জ করে দেন? হুম। এই যে টব থেকে তোলেন ওই টবেই দেন না আবার? আবার না, টব ওই টবেই পয়সা করে দিই, আবার নতুন টব ভেঙে গেল সেগুলো দিই। আচ্ছা, তো আন্দাজ করেও বলতে পারবেন না যে কত হাজার গাছ আছে? বলা মুশকিল। আরো গাছ আছে সেখানে করে। ওই দিকটা আছে না? হ্যাঁ, হ্যাঁ, আমরা ওই দিকটা দেখেছি। এখানে ধরছে। দেখুন একটা অর্কিড কি সুন্দর ডাবের এর মধ্যে বসানো আছে, স্টিকও এসছে, একটা ফুল হয়ে গেছে এদিকে, নতুন করে স্টিকও এসছে। আর যত্ন কিন্তু খুবই কম করা হয় এখানে। পুজোর সময় একটু বেশি হয় ক্যাটেলিয়া গুলো, তাই তো? হ্যাঁ। পুজোর সময় এইগুলো এখন হবে, এই যে ওই হলুদ, এটা নাম ফাম গুলো আমি জানি না। এটা এটা অনসিডিয়াম। ওইটা একটা এইগুলো এখন হবে, এক একটা এক এক রকম সিস্টেম, মানে টাইমে হয়। এইগুলো তো হয়ে গেছে, দেখছেন না সব। এই জায়গাটাও, এই নলিনীগুলো কি ছোট থেকে আপনার কাছে আছে না বেশ বড় বড় নিয়ে এসেছেন? একদম ছোট থেকে। ছোট থেকে? ছোট থেকে। অ্যাপ্রক্স এদের বয়স কত হবে? এদের বয়স কারোর 15 বছর, হ্যাঁ, কারো 18 বছর। হ্যাঁ, আমি আগের বছর দেখে গেছি, তার থেকে এবছর যা বেড়ে গেছে। হ্যাঁ, এই জারবেরা গুলো কিসে বসানো, কোকোপিট না মাটি কোকোপিট? না, মাটি পাইল করা আছে। মাটি মাটি সিন্ডার? মাটি ওই ইয়ে আছে, ঘেঁস ফেস দিয়ে বসানো ঘেঁস আছে। ওই সিন্ডার, মাটি সিন্ডার। আপেল গাছে আপেল হয়েছিল এবছর? হ্যাঁ, 3খানা আপেল হয়েছিল, ছোট ছোট 3টে আপেল হয়েছিল? হ্যাঁ, খেতে খুব একটা ভালো না, মানে আপেল গাছ বাড়িতে আছে, আপেল হয়েছে, এটাই হ্যাঁ, এটাই যথেষ্ট। লোকে এইটাই সবাই খুশি আপেল হয়েছে। যাকে কেন্দ্র করে এই বাড়ি এবং যাকে কেন্দ্র করে এখানের সবকিছু, সেই মানুষটি আজ নেই, কিন্তু তার স্মৃতির উদ্দেশ্যে এটা করে রেখেছেন সব সময়ের জন্য। আচ্ছা, ফুলকপি তুলে পপি বসিয়ে দিয়েছেন? হ্যাঁ, আবার না, ফুলকপি সেই অক্টোবর থেকে খাওয়া করে একদম চললো 2 মাস ধরে। আর গরমের কিছু করেন না? হ্যাঁ, সবই করি সিজন অনুযায়ী? কুমড়ো,
এখন যেমন এইগুলো টমেটো হয়ে গেল, হুম, আবার এতে আবার সেই ডিম কড়াই বসিয়ে দিয়েছি। সিম দিয়েছেন। এখানে জলের ফোয়ারা এটা চলে নাকি? চালু জলের থাকে? পর অনুষ্ঠানের সময় চলে। অনুষ্ঠানের সময় চলে। এছাড়া এখানে পুকুরে মাছ ছাড়া আছে? হ্যাঁ, আর চারিদিকে কলিয়াস কি সিজনে সিজনে চেঞ্জ করেন নাকি যে এক পার্মানেন্ট থাকে? না এই লালগুলো পার্মানেন্ট থাকে, এইগুলো হ্যাঁ। একটু নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। হ্যাঁ। মানে চারা থাকে আবার কাটিং করে, বেশ কিছু জাত নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এগুলো টব ধরে মাটিতে কেন বসিয়ে দিলেন? এই গাছটা কি সুন্দর থাকে দেখেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, গাছের কোয়ালিটি কত সুন্দর থাকে। মাটিতে দিলে তাই না? হ্যাঁ, হুম, মাটিতে দিলে সত্যি তাই, প্রত্যেকটা গাছের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর থাকে। কোকোপিটে করা আছে এখানকার সমস্ত পাতাবাহার, বেশ কিছু পাতাবাহার, সমস্ত বলবো না। বৃষ্টির সময় তো এরকমই থাকে বললেন। হ্যাঁ। আর নেট সারা বছরই টাঙানো থাকে? হ্যাঁ। নেট খোলা হয় না? এবার অতিরিক্ত বৃষ্টিতে গাছের অনেক কিছু 12টা বেজেছে। হুম, ফার্ন টার্ন গুলোর একটু 12টা বেজেছে। আচ্ছা, বৃষ্টিতে তাই তো? হুম। আবার ওরা নিজে নিজেই রিকভারি করে যায়? হ্যাঁ, হ্যাঁ। আবার চেঞ্জ করবো, এই জায়গাগুলো আমার এখানে শিফট করতে হয়েছে। এইগুলো চেঞ্জ করেন মানে কোন সময়ে ঠিক? এই জানুয়ারি মাসের শেষে, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে। জানুয়ারির শেষে? হুম। আর ফেব্রুয়ারির? ওই গোটা ফেব্রুয়ারি মাস চলবে। গোটা ফেব্রুয়ারি চলবে। চলবে। এ আপনাদের সঙ্গেই থাকে নাকি? ও আমার সঙ্গে সঙ্গে ঘুরবে। সঙ্গে সঙ্গে ঘোরে তাই না? হ্যাঁ। এমনি সারা বছর মেনটেন যে খুব আছে তা নয়? না মেনটেন না, মেনটেন সারা বছরই করতে হয়। মেনটেন সারা বছর করতে হয়, মানে Maintain দেখাশোনা, করতে হয়, জল দেওয়া, এগুলো দেখাশোনা, করতে হয়। প্রতিদিন জল দেওয়া। আমি সকালবেলা রাউন্ডটা দিয়ে দিই গোটা বাগানটা একবার, রাউন্ড দিয়ে নেন। কোথায় কি প্রবলেম সেটা আমি যেটা বলি। এই 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 জায়গাটার নাম কি দাদা? কোনটা? এই জায়গাটার নাম? এইটা না মানে আপনার এই এলাকাটার এই জায়গাটার নাম? ফুলেশ্বর। ফুলেশ্বর রেলওয়ে স্টেশনের পাশে। পাশে। আপনার নাম? দুর্গাপ্রসাদ বোস। বৃষ্টিতে খারাপ হয়ে গেছে, হুম। আবার নিজে নিজেই রিকভারি করবে? হ্যাঁ, এইগুলো আবার ভালো হয়েছে। এগুলো ওই আপনার ফার্ন ড্রাগন ফ্রেমটা খুব সুন্দর ছিল, এগুলো এত সুন্দর ছিল, কিন্তু এই বৃষ্টিতে অসময়ের বৃষ্টিতে নষ্ট হয়ে নষ্ট, মানে খারাপ হয়ে গেছে। আর এইগুলো ভালো হয়েছে, এইগুলো বৃষ্টিতে ভালো হয়েছে। এইগুলো অসাধারণ হয়েছে। এগুলো আমার ভাইপো কিছু বিক্রি করে। এইগুলো কিছু বিক্রি করে, সেল করে? হ্যাঁ, এই যে এখানে তৈরি করা হচ্ছে তাই না? হ্যাঁ। ওইখানে বাড়ি নিয়েছে, ওইগুলো ওখান থেকে সেল করে। আচ্ছা, কোথা থেকে? ওইগুলো ওখান থেকে সেল করে। ওই থেকে সেল করে। ভাইপো। স্বপ্নের বাড়ি আমরা পরিদর্শন করলাম। হ্যাঁ, যেভাবে সাজানো হয়েছে সেটা সবটাই আপনাদের দেখালাম, কি পরিচর্যা হয় হালকা করে আমরা নিলাম। ভালো লাগলো এবং আপনাদেরও ভালো লাগলো, কারণ কিছু কিছু জায়গা আছে আমরা যখন যাই তার পরিবর্তনটাও দেখায়। যেমন এর আগেও আমরা দেখেছিলাম, এখনো আবার দেখলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, নিজের বাগান নিয়ে অবশ্যই ব্যস্ত থাকুন।